সকল রাজ্যবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীদের ইফতারে শামিল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের রিয়াদুল জান্নাহ জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে, আগরতলা রাজনগর আমেন বাইতুল জামে মসজিদে এবং আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দের উদ্যোগে ভাটি অভয়নগর জামে মসজিদে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর বার্তা তুলে ধরেন। ইফতার মাহফিলে উপস্থিত থেকে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন মেয়র দীপক মজুমদার এবং পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রাজনগর আমেন বাইতুল জামে মসজিদের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে একমাস ব্যাপী যারা সংখ্যালঘু ভাই বোনেরা পরিবার তারা নিয়ম এবং বন্ধুদের ব্যবস্থার মধ্যে তারা একমাস রোজা পালন করে। সন্ধ্যার পর তারা দেওয়ার পর তারা রোজা ভঙ্গ করেন। মানে ইফতার পার্টিতে হলে আজকে আমরা আয়োজন করেছি। আমাদের সংখ্যালঘু ভাই বোনরা আমি খুব খুশি যেন রামনগরের বিধায়ক হিসেবে আমার এখানে প্রায় 8-9টি বড় মসজিদ আছে, বাজার আছে। প্রত্যেকটি অংশে আমাদের সমস্ত অংশের মানুষের ভালো যোগাযোগ আছে এবং আন্তরিক সম্পর্ক। আমি প্রতি বছরই ইফতারে আসি। আমি আজকে প্রথমে রমজান মাস উপলক্ষে যারা রোজা গ্রহণ করছেন এবং অনুষ্ঠানে যোগদান করছেন, অংশগ্রহণ করছেন, প্রতিদিন তাদের ধন্যবাদ জানাই এবং আগামী খুশির ঈদ হবে এই উপলক্ষে আমি তারা শহরবাসীর সঙ্গে রামনগরবাসী আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার আশা থাকবে আমাদের দেশে আমাদের রাজ্যে বিশেষ করে রামনগর বিধানসভায় কেন্দ্রে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সব অনুষ্ঠানে ইফতারে যায়, বিধে তারা যান, প্রত্যেকে কিন্তু আমরা অংশগ্রহণ করি। আমাদের এই যে সম্পৃক্তি সমৃদ্ধ এই ধরনের অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করা যায় ভালো। এবং আমি বলবো যে আজকে আমার খুব ভালো লেগেছে প্রচুর সংখ্যক ভাই বোনেরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন। এটা একটা রামনগর বিধানসভা পরম্পরা। আমরা হিন্দু মুসলিমরা সবসময় একসঙ্গে থাকি, অনুষ্ঠান করি। সমস্ত পূজা পার্বণ এই ধরনের ঈদ মহরম সব আমরা একসঙ্গে পালন করি। এটা এলাকাকে আরও ভালো হয়। আমি এলাকা বিধায়ক হিসেবে এবং বিশেষ করে রামনগর এলাকার যে মসজিদ এবং মাজার সমস্যা সমাজ প্রয়োজনীয়তা আছে জিনিস সেগুলি আমার যারা কথা বলেন তাদের এই কাজগুলি করার মানে আমরা আমাদের মসজিদি যে ছাত্রছাত্রী মসজিদ আছে মসজিদি কাজ করি, মন্দিরও আছে, মসজিদ আছে, মাজার আছে, গির্জা আছে এবং এখানে জাতি জনজাতি মুসলিম সম্প্রদায় নিয়ে সমস্ত অনুষ্ঠানের সঙ্গে আমি আবারও আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছি আসন্ন ঈদকে সামনে রেখে এই যে রমজান মাসে প্রত্যেক দিন ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, আজকে কিন্তু তার ব্যতিক্রম কী বলবেন? অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের সরকার এবং আমরা যারা কর্পোরেটর আছি মাননীয় মেয়রের নেতৃত্বে আমরা প্রতিনিয়ত মানে সেবাই সংগঠন হিসেবে আমরা কাজ করি। পরিষেবার মাধ্যমে আমাদের কাজ, আমাদের ড্রেন সাফাই থেকে শুরু করে আমরা মানুষের সঙ্গে উৎসবে আমরা সবসময় থাকি, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকি, আমরা মানুষের পাশে থাকি। আজকে যে এক মাস যেমন রমজান ঈদ চলছে, ঈদ চলছে মাননীয় মেয়রের এলাকা তো প্রচুর হচ্ছে। আমিও আমার এলাকাতে আমার সংখ্যালঘু ভাইদের নিয়ে প্রতি বছরই এরকম 27 দিন আমি করি। আজকে আমাদের মধ্যে আমাদের মেয়র উপস্থিত আছেন, এখানে আমাদের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি, আমাদের সংখ্যালঘু কর্পোরেশনের চেয়ারম্যান এবং সম্মানীয় ব্যক্তিরা আছেন। তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই, আসুন সবাই মিলে শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে এবং আগামী দিন সবার মঙ্গলের জন্য কাজ করে এক সচিবালয় গ্রহণ করে। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন, বলেছেন যে কাজের মাধ্যমে মানুষের সঙ্গে সব সর্বদা থাকতে হবে এবং আমরাও আমাদের দল এবং সরকার কাজের মাধ্যমেই সবার সঙ্গে থাকি, তার মাধ্যমে উন্নয়ন করে আমরা মানুষের সঙ্গে আইন নিয়ে যেতে চাই এবং আগামী দিনে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। এবং আপনাদের মাধ্যমে আজকের ইঞ্জিনিয়ার আমার কাছে আবেদন করবো, আসুন সবাই মিলে শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মেয়রের নেতৃত্বে আমরা কিছুদিনের মধ্যে দেখেছেন আমার সরকার ঘোষণা করেছে এবং মেয়র ঘোষণা করেছেন যে মুখ্যমন্ত্রী জনতা পুরস্কার, তো তাতে আমরা সবাই অংশগ্রহণ করি শহরকে আরও সুন্দর করে তোলার জন্য।
সবার কাছে আবেদন রাখবো। ধন্যবাদ।